এরপরে প্রশ্ন হলো, মেয়ে দেখেছি বিবাহ করার জন্য, তবে সে দিনদার না। সে বলেছে বিবাহর পরে দিনদার হয়ে যাবে, তাকে বিবাহ করা কি উচিত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। মেয়েদের চারটি বিষয় দেখে সাধারণত সমাজে মানুষ মেয়েদেরকে বিয়ে করে। তাদের সৌন্দর্য, রূপ, লাবণ্য দেখে মানুষ বিয়ে করে। তাদের বংশমর্যাদা দেখে, দাপট প্রভাব দেখে মানুষ বিয়ে করে। মেয়ের পয়সাপাতি আছে, বাবার টাকা পয়সা আছে, জমি জমা আছে, সেগুলো দেখে মানুষ বিয়ে করে। এক একজন এক একটা দেখে বিয়ে করে। কিন্তু তোমরা বিয়ে করবে সব সময় দিনদারি দেখে, কোন মেয়ে আল্লাহর সাথে কত বেশি কানেক্টেড, সে আল্লাহকে কতটা চেনে, সে কতটা হালাল হারাম মেনটেন করে, সে কোরআন হাদিসের কতটা অনুসরণ করে, এটা দেখে তোমরা সেরকম ভালো মুত্তাকি পরহেজগার মানুষ দেখে বিয়ে করবে। যদি এরকম কোন মানুষ জীবন সঙ্গী হিসাবে পেয়ে যাও, তো তোমার জীবনটা জীবন্ত জান্নাত হয়ে যাবে। ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। সৎ জীবন সঙ্গী সঙ্গিনী যদি কেউ পেয়ে যায়, তার জীবনটা যত উপভোগ্য হয়। আল্লাহর জমিনে অনেক সম্পদ, অঢেল সম্পত্তি, অনেক প্রভাব প্রতিপত্তি পাওয়া মানুষগুলো তাদের জীবন সঙ্গী সঙ্গিনী যদি দিনদার না হয়, আল্লাহ ভীরু না হয়, তারা কখনো সেরকম তৃপ্তি বা স্বাদ পেতে পারে। অতএব ইমানদার সবসময় দিনদারিতাকে দেখে বিয়ে শাদী করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দিন। অতএব দিনদার জীবন সঙ্গী দেখে তুমি বিয়ে করবে, তাকে নির্বাচন করবে। বিধায় আপনি দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন, মেয়েরা দিনদার ছেলে দেখে বিয়ে করবেন। এখন মুশকিল হলো, বিয়ের সময় অনেক কথাই শোনা যায়। ছেলেরা কোনো মেয়েকে বিয়ে করতে গেলে মেয়ে পক্ষ বা মেয়ে বলে, হ্যাঁ দিনদার হয়ে যাবে, নামাজ পড়ে না কিন্তু আপনি পড়াই নেবেন, শুনবে, অসুবিধা নেই। পর্দা করে না কিন্তু আপনি বিয়ে করেন, বিয়ের পরে সে পর্দা করবে, কথা শুনবে। আপনার যদি মনে হয় যে হ্যাঁ তাকে আপনি কথা শোনাতে পারবেন, আপনি বিয়ে করতে পারেন। কিন্তু যদি কেউ রেডিমেড পায়, তাহলে সে আনরেডিমেড জিনিস কেন নিতে যাবে? ঠিক কিনা বলেন? অতএব যুবকরা, দিনদার না সে দিনদার হবে, সেটাতে কেন যাবেন যদি দিনদার আপনার হাতের নাগালে থাকে? আল্লাহ তাআলা আমাদেরকে দিনদার জীবন সঙ্গী সঙ্গিনী গ্রহণ করার তৌফিক দান করুন। যে আল্লাহকে ভয় করে, তার সাথে আপনার জীবন যাপন হবে উপভোগ্য। আর যার অন্তরে আল্লাহর ভয় নাই, তার সাথে আপনার জীবন যাপন কখনো উপভোগ্য হতে পারে। বিদায় আল্লাহ ভীরু জীবন সঙ্গী সঙ্গিনী আমরা তালাশ করবো ইনশাআল্লাহ।